নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। আবার আমরা চলে এসেছি একদিন একবেলার একটি ঘোরার গল্প নিয়ে, এবং সেটা অবশ্যই বাইকে। ভোর 5:20 বেরিয়েছি বাবা জলেশ্বরকে প্রণাম করে আমাদের উদ্দেশ্য সিদ্ধ করতে। অনেক ভোরে বেরিয়েছি, তার কারণ সবে গরম পড়তে শুরু করেছে, এবং যেহেতু তখনও চড়ক আসেনি, তাই আমাদের জলেশ্বরে যারা সন্ন্যাসী হয় তাদের সঙ্গে ভোরবেলা দেখা হয়ে গেল রাস্তায়। শিব ঠাকুর নিয়ে এসেছে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঘুরতে। তো তাদের সঙ্গে দেখা হওয়াতেই বুঝলাম আজকে আমাদের যাত্রা শুভ হবে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হিঙ্গলগঞ্জ। হাসনাবাদের নাম তো অনেকেই শুনেছ। হিঙ্গলগঞ্জ উত্তর 24 পরগনা জেলারই একটি ব্লক। আমার হাজবেন্ড হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলে আজ প্রায় 15 বছর ধরে কর্মরত, এবং বর্তমানে সে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি গোবরডাঙ্গা হয়ে, মসলন্দপুর হয়ে, বসিরহাট, টাকি, হাসনাবাদ পার করে হিঙ্গলগঞ্জে ঢুকব। যাওয়ার কারণ আমার মেয়ে অনেক দিন ধরেই টিয়া পাখি পুষবে বলে আবদার করছে তার বাবার কাছে। প্রায় জিজ্ঞেস করতো, বাবা কবে এনে দেবে টিয়া পাখি? তো কাছাকাছি কোথাও হদিশ পেলাম না, কিন্তু হঠাৎ করেই সুযোগ এলো ওর স্কুলের পাশে একজনের বাড়িতে। ঠিক স্কুলের পাশেও নয়, এই বিষয়ে সম্পূর্ণ কৃতিত্ব দিতে হবে ওর স্কুলের সহকর্মী প্রসেনজিৎ মিস্ত্রি, যিনি মিন্টুদা নামে পরিচিত। সাহেবখালী স্কুলটি আসলে সুন্দরবন লাগোয়া অঞ্চলে অবস্থিত, এবং তার মাত্র 20 ফুট দূরেই কালিন্দী নদীর ওপাশে বাংলাদেশ দেখা যায়। তো মিন্টুদা ওইদিকে বনের মধ্যে যে সমস্ত দূর দূরান্ত পর্যন্ত বাড়ি আছে সেখানে ইলেকট্রনিক্সের কাজ করতে যান, এবং সেখানেই একটি বাড়িতে এই পাখি দুটির হদিশ পান। যেহেতু আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই পাখির খোঁজে ছিল, সেটা উনি জানতেন, তাই খোঁজ পাওয়া মাত্রই আমার হাজব্যান্ডকে খোঁজ দেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ভাইও রয়েছে। ও আসলে স্কুটি করে দূর দূরান্ত পর্যন্ত ঘুরে আসতে ভালোবাসে, তাই ওকেও আমরা ছুটির দিনে সাথে করে নিয়েছি। টাকিতে একটু দাঁড়িয়েছিলাম, 2 ঘন্টা বাইক চালানো হয়ে গেছিল, তো একটু টি ব্রেক নিলাম, আবার চলতে শুরু করেছি। এবার আমি ভাইয়ের স্কুটিতে আরও খানিকটা ভিডিও করব সুন্দর করে তোমাদের জন্য। সকালবেলার দৃশ্য কিন্তু খুবই মনোরম, বিশেষত তুমি যখন একটু শহর থেকে গ্রামের দিকে যাবে কিংবা মফস্বল এরিয়ায়, দেখো মাঠে কি সুন্দর ছেলেরা খেলা করছে। কথা বলতে বলতে হাসনাবাদ রেলওয়ে স্টেশন চলে এসেছি। পার করছি সেই রেলগেট। দূরে ট্রেন দাঁড়িয়ে আছে। ভোরের ট্রেনে অনেক এইদিকে যারা চাকরি করে এরকম অনেক ব্যক্তি আসে। বাজারে খুব ভিড়, তার মধ্যে দিয়েই সন্তর্পণে আমরা এগিয়ে যাচ্ছি। উঠে এলাম হাসনাবাদ ব্রিজে। মাত্র কয়েক বছর হয়েছে এই ব্রিজটি তৈরি হয়েছে। বহুদিন ধরে পরিকল্পনা চলছিল। আগে যারা এদিকে চাকরি করত তারা হাসনাবাদ স্টেশনে নেমে ইছামতি নদীটি নৌকোতে পার হতো। চলো তোমাদের সেই জায়গাটা দেখাচ্ছি। এখন কিন্তু এখানে দীর্ঘ ব্রিজ হয়েছে। ব্রিজের প্রথম মাথার থেকেই এখন বাসে চেপে একদম লেবুখালী পর্যন্ত যাওয়া যায়, যা মোট 28 কিলোমিটার রাস্তা। দেখো বাঁদিকে দেখা যাচ্ছে ইছামতি নদী, ওই দূরে কিছু নৌকো দাঁড়িয়ে আছে। আগে এই রাস্তাটা নদীটি নৌকোতেই পার হতে হতো, তারপর বাসে উঠতে হতো। ব্রিজটি হওয়াতে নিত্যযাত্রীদের খুবই সুবিধা হয়েছে। আমরা দাঁড়িয়ে খানিকক্ষণ নদীর দৃশ্য উপভোগ করলাম।
এরপর এগিয়ে যাচ্ছি। রাস্তাটি খুবই সুন্দর। আস্তে আস্তে হিঙ্গলগঞ্জের দিকে চলে যাচ্ছি। যাওয়ার পথে কাটাখালি ব্রিজও পড়বে এবং সেখানে নদীটিও আমরা পার করব। বহু পূর্বে নাকি সেই ব্রিজটিও ছিল না, সেখানেও নৌকো করেই নদী পার হতে হতো। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। বেশ কিছু স্মৃতি মনে ভিড় করে আসছে। আমিও এই অঞ্চলেই চাকুরিরত ছিলাম। 2 বছর 5 মাস মোটে চাকরি করেছি। আমি আর আমার এক বান্ধবী একসাথে এখানে চাকরি করতাম। যে এসএসসিতে আমরা এই দিকে স্কুলে চাকরি পেয়েছিলাম, ঠিক তার পরের এসএসসিতেই 1 স্কেল নিচে পেয়েও আমরা এদিক থেকে চলে গেছিলাম। অনেক দূরের রাস্তা, তো দূরে চাকরি করতে ভরসা হলো না। কথা বলতে বলতে চলে এসেছি নেবুখালি ঘাটে। আমার হাজবেন্ড এখনো প্রায়ই যাতায়াত করেন। তো ট্রেন বাসের মাধ্যমে যাতায়াত করতে গেলে আমাদের বাড়ি থেকে কিন্তু প্রায় 5 ঘন্টা লাগে। 5 ঘন্টা যাতায়াত করে স্কুলে আসা খুবই কষ্টকর, বুঝতেই পারছো। এবার এখানে যে গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজে বাইক রেখে ওপারে যাওয়া হবে। এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা রায়মঙ্গল এবং কালিন্দী নদীর মিলনস্থল। তাই কারণে এই নদীটাকে এত দীর্ঘ বলে মনে হয়। এখানে কোনো ব্রিজ নেই, ভেসেল আছে, তাতে করে তো পারাপারের ব্যবস্থা নেই। তো নৌকো করেই যাত্রীদেরকে পার হতে হয়। ওপাশে মিন্টুদা দাঁড়িয়ে আছেন। আমার হাজবেন্ড, আমার মেয়ে আর আমার ভাই নৌকো করে ওপাশে যায় এবং ওনার কাছ থেকে পাখিটি নিয়ে আসে। আমি এপাশে দাঁড়িয়েই নদীর সৌন্দর্য উপভোগ করলাম। অনেক দিন পরে গেলাম, তো খুবই ভালো লাগছিল। তোমরা যদি কেউ একদিনের ট্যুরে যাও, তোমাদের খুবই ভালো লাগবে। তবে তোমরা শীতকালে যেও, তাহলে কষ্ট কম হবে। বেশি সময় লাগলো না ওদের চলে আসতে। ওই যে মেয়ে আর মেয়ের বাবা আর আমার ভাই চলে এসেছে পাখি নিয়ে। খুব খুশি কিন্তু মেয়ে। চলো তোমাদের ভেসেল ঘাটটাও দেখিয়ে নিই। এইবার আমাদের ফেরার পালা। গ্রাম্য অঞ্চল হলেও শিক্ষার কিন্তু যথেষ্ট বিস্তার রয়েছে এখানে। বেশ কিছু স্কুল রয়েছে, তাই বিএড কলেজও এখানে রয়েছে। আমরা আস্তে আস্তে বাড়ি ফেরার পথ ধরছি। এবার ভাইয়ের স্কুটিতে রয়েছে আমার মেয়ে। এখন রাস্তাঘাট যতটা সুন্দর দেখছো, পাশে লাইট পোস্ট দেখছো, সুন্দর বাড়ি এবং অনেক উন্নত কিছু প্রতিষ্ঠান রয়েছে, আগে কিন্তু এত সুন্দর ছিল না। রাস্তাঘাটে অনেক বড় বড় গর্ত ছিল, জল জমতো এবং এবড়োখেবড়ো রাস্তায় গাড়ি চলাচল খুব সমস্যা ছিল। এখন যেখান থেকে যাচ্ছি এটা বাঁকড়া বাজার। খুব ভালো তাজা সবজির হাট বসে এখানে, দেখতে ভালো লাগে। তোমাদের জন্য ক্যামেরাবন্দি করে নিলাম। আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা। কোনো অঞ্চল দিয়ে আমরা যখন যাই, তখন সেখানকার পরিবেশ, আশেপাশের মানুষজন দেখে সেই অঞ্চল সম্বন্ধে কিছু আইডিয়া করা যায়। তো এই দেখো, এখানে এক জায়গার থেকে জল নিচ্ছে আমরা দেখতে পেলাম। ওই জলাধারটিকে ভ্যাট বলা হয়। এখানে যেমন টাইম কলে জল আসে, ওখানে ভ্যাটে জল আসে। ওই জল সংরক্ষণ করে রাখতে হয় সারাদিনের জন্য। জলেরও একটু কষ্ট, সুন্দরবন নিকটবর্তী এলাকা কিনা। আবার এই রাস্তায় আমরা একটি কলেজ এবং গার্লস স্কুলও খুঁজে পাবো।
তার মানে শিক্ষায় অগ্রগতি যেমন হচ্ছে তেমনি পারিপার্শ্বিকভাবে উন্নতি হচ্ছে, তবে সময় তো নিশ্চয়ই লাগবে। আগে বিদ্যুৎ সংযোগও ছিল না এই এলাকায়, এখন তো তাও হয়েছে। দেখো কলেজটি কি সুন্দর রং করা হয়েছে, বেশ বড় কলেজ। তার পাশে গার্লস স্কুল। এবার আসছি প্রপার হিঙ্গলগঞ্জ বাজারের কাছাকাছি। এখানে বড় কালী মন্দির রয়েছে। এই জায়গাটিও বেশ উন্নত হয়েছে, বাজারটি বড় হয়েছে। এখানে একটি পেট্রোল পাম্প আছে। তার পাশেই যে জায়গাটি পথের দাবি বলে, সেখানেই আমার হাজব্যান্ড ভাড়া থাকেন। ওর ঘরে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ির পথ ধরব। জায়গাটি কিন্তু খুবই সুন্দর। এই ভাড়া বাড়িতে আমার হাজব্যান্ডের কলিগও থাকেন। তিনি সাথে সাথে চলে এসেছেন আমাদেরকে অভ্যর্থনা জানাতে। এখন থেকে শুরু হলো জ্যাক অ্যান্ড জিলকে নিয়ে আমাদের নতুন করে পথ চলা। সবাই ভালো থেকো। গুড বাই।